এই স্নোফল হচ্ছে, বরফে ঢাকা। গুড মর্নিং, এখন হচ্ছে 8টা বাজে আর আমরা স্নান টান করে রেডি, বরফের রাজ্যে চলে এসেছি। পুরো বাবা কত বরফ, 10 ফুট ভুল বলেছি আমি, 15-20 ফুট বরফ জমে আছে একদম। এখন আমরা যাব গুলমার্গের একদম মানে 0 পয়েন্টের দিকে, সেখানে গিয়ে অনেক কিছু অ্যাক্টিভিটি করব। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে পুরো বরফের রাজ্যে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই আমরা গাড়িতে উঠব। সকাল সকাল স্নান করে নিয়েছি। কিতনা সুন্দর হ্যায়। চলো যাই। দুদিকে যত দূর চোখ যায় বরফে ঢাকা, আর তারই মাঝখান থেকে আমরা এগিয়ে চলেছি গুলমার্গের সবথেকে ফেমাস পয়েন্ট গন্ডোলা রাইড করতে। গন্ডোলা মানে কিন্তু রোপওয়ে। গন্ডোলা সম্ভবত এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ, সে যাই হোক। এখন চলুন আমরা এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি। Somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? রোপওয়ে কাউন্টারের সামনে লম্বা লাইন দিতে হয়, তবে আমরা যেহেতু রাতে গুলমার্গে ছিলাম তাই আমরা লাইনের মোটামুটি সামনের দিকেই আছি। আর এখানে আসার পথে দোকান থেকে হাঁটু পর্যন্ত গামবুট আর মোটা মোটা জ্যাকেট ভাড়া নিয়েছি। এটা অবশ্য আপনাকে নিতেই হবে, কারণ আমরা যেসব সোয়েটার চাদর নিয়ে এসেছি সেগুলো দিয়ে এখানকার ঠান্ডা মানাবে না। এই দেখুন না, আমাদেরকে সব এক একজনকে মনে হচ্ছে যেন 100 কিলো 150 কিলো করে ওজন, কিন্তু কিছু করার নেই, এই জ্যাকেট আর জুতো ভাড়া নিতেই হবে। প্রত্যেকটা জ্যাকেট দেখুন, কালো না হলে নীল। আমি কত খুঁজলাম একটা লাল জ্যাকেট পাওয়া যায় কি না, পেলাম না। একটু লাল, হলুদ, নীল মেয়েদের জন্য একটু রাখা উচিত না বলুন? আমরা রোপওয়েতে উঠে পড়েছি। একটা রোপওয়েতে 6 জন করে বসা যায়, আর এখানে 2টো ফেজ আছে। একটা ফেজে আপনাকে মোটামুটি একটা উঁচুতে নিয়ে যাবে, সেখানটা খুবই সুন্দর, আর বেশিরভাগ লোক ওখানেই নেমে পড়ে। আর তারপরে আর একটা ফেজে, মানে দ্বিতীয় ফেজে যে উঁচুতে নিয়ে যাবে সেটা হচ্ছে এতটাই উঁচু যে আরেকটু এগোলেই এলওসি পয়েন্ট। তো আপাতত আমরা প্রথম ফেজেই যাব, সেখানে অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখারও আছে। তো আপাতত আমরা ওপর থেকে যে দৃশ্যটা দেখছি সেটা আপনারা একটু দেখুন, কি অসাধারণ। When there's no more hope is left in me, I can see what comes my way. প্রথম ফেজে এসে নেমে পড়েছি, আর এখানে এসে দেখলাম এত ওপরে বরফের মধ্যে অন্তত 2-3 হাজার লোক তো হবেই ঘুরে বেড়াচ্ছে। আর এখানে 2টো রেস্টুরেন্টও দেখলাম, যদিও সেখানে চা, কফি আর ম্যাগি পাওয়া যাচ্ছে। তো আমাদেরকে এখান থেকে আরও একটু সামনে যেতে হবে, গেলে তাহলে আমরা সুন্দর দৃশ্য দেখতে পাবো। তবে এখান থেকে হেঁটে না গিয়ে স্লেজ গাড়ি আছে, তাছাড়া আরও অন্যান্য ইয়েও আছে, যেতে পারেন। বরফের রাজ্যে চলে এসেছি, এখনো এর থেকে আরো উপরে উঠবো। ওটাই তো, আরো কয়েক হাজার ফিট উপরে উঠবো এখনো, ওই উপরে যেখানে ধোয়া ধোয়া। ওটাই তো। এখানে এসে চারিদিকটা দেখে মনে হচ্ছে ভারতীয়রা সুইজারল্যান্ডে কেন যাবে। দেখুন তো, সুইজারল্যান্ডের থেকে কি কোনো অংশে কম আছে? বরফের রাজ্যে যত দূর চোখ যায় শুধু বরফ আর বরফ। এই জ্যাকেট আমরা ভাড়া নিয়েছি, জ্যাকেট লাগছে না মা, এটা আমার তো গরম লাগছে, এটা খুলে দিতে পারি তো। হাঁটু পর্যন্ত গামবুট আর জ্যাকেট, গামবুটটাই মেন যেটা দেখলাম, ভাড়া নিয়ে নিয়েছি। তবে এই বরফের মধ্যে এসে কিন্তু আর অত ঠান্ডা লাগছে না, ওটাই তো গরম লাগছে আমার। আমি তো এই তোরা স্নোম্যান বানাচ্ছিস, ছবি তুলে দে।
स्कीइंग पूरा एक्वा पेंटिंग नहीं भैया नहीं वो नहीं हमें डर लगता है স্কি नहीं करना है এখানে সবাই স্কিও করছে স্নো স্কুটার আছে সেটাও চাইলে করতে পারো মানে কি বলবো পুরো জায়গাটা বরফে ঢাকা আমার একটা এরকম করে ছবি নিতে হবে কাকে দিয়ে তোলাবো দেখি আমাদের গ্রুপের সবাই কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে গেছে কাউকেই দেখতে পাচ্ছি না কাছাকাছি সবাই থাকলে বেশ ইচ্ছামতো কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারতাম ও হ্যাঁ আরেকটা কথা আজকে না আমি স্লেজ গাড়িতে চড়েছি একদম অন্যরকম আর নতুন লাগলো তাও আমরা এটা আধা পয়েন্ট এসছি মানে আধার এসছি এখনো এর থেকে আরো এতটা উপরে উঠবো এর উপরে উঠলে মনে হয় শুধু বরফই দেখবো আর গাছগুলো সব অর্ধেক অর্ধেক বরফে ডুবে রয়েছে स्की আমরা করতে পারি না তো লাভ नहीं वो तो हमको करना नहीं है करना तो বলছে না বলছে ওরা হাতে ধরে ছবি তুলবে সেটার জন্য 150 स्कीइंग कर रहा ओ है अच्छा अच्छा ऐसा 150 रुपए नहीं नहीं 5 पिक्चर बनाएगा 150 ये याद करेगा এটা একটা অদ্ভুত কুয়ো এই পরিমাণ ঠান্ডা বরফের মধ্যেও এই কুয়োর জল একদম গরম হ্যাঁ জল উঠছে নিচ থেকে এটা দেখা যাচ্ছে না যদিও সিক্কা ডালতে ও এখানে সব মানত করে সিক্কা ঢেলে পয়সা দিয়ে হ্যাঁ 7টা জায়গা থেকে জল বের হচ্ছে দেখি ওদিক দিয়ে দেখে আসি পরিষ্কার জল একদম 7টা জায়গা থেকে জল উঠছে এখন এইরকম টেম্পারেচারে জলটা পুরো জল হয়ে রয়েছে আর অন্য সময় গরমের সময় বরফ হয়ে যাবে যখন চারিদিকে হচ্ছে বরফ নেই তখন ওখানে বরফ এইটা কি দেখা যাচ্ছে বলুন তো ইগলু মানে বরফের ঘর আমরা তো দেখা মাত্রই সবাই হুড়ুড় করে ঢুকে গেলাম কিছুক্ষণ থাকলাম ছবি তুললাম তারপর এক এক করে বেরোচ্ছি এটা যে এখানে দেখতে পাবো আমি কিন্তু ভাবতেই পারিনি রিকি হাত তোল হাত তুললো না দেখো এই স্নো বাইকে আমি রিকি আর নীল আমরা তিনজনেই চড়েছি বাকিরা তো ভয়েই এলো না नहीं हम खाना खा के आए স্নো বাইকে করে আমরা এখানে এসেছি এখানে তো পুরো স্নোই স্নো দেখি স্লেজ গাড়িটার থেকে এটা বেশি সেফ এটা অনেক বেশি সেফ হ্যাঁ এটা অনেক বেশি সেফ এটা নিচে গিয়ে ওদেরকে বলো ওদের যদি ইচ্ছা হয় হাফ রাইডটা করে নিবে হ্যাঁ और क्या আছে হ্যাঁ স্টিয়ারিং হোল্ড করো হ্যাঁ এখন স্নো বাইকে করে আমরা উপরে চলে এসেছি স্নো বাইকগুলো ওখানে রয়েছে স্নো বাইকে করে আরো উপরে চলে এসেছি মানে বাইকগুলো জাস্ট কেমন আমি দেখাচ্ছি ওই যে বাইকগুলো আসছে এই যে বাইকগুলো এরকমই বাইকে করে আমরা এসেছি কিন্তু বাইক চলাকালীন আমরা তো ভিডিও করতে পারলাম না ওরা আসলে কি ভালো হতো কয়েকজন ভয়ে আসলো না কিন্তু এটা দারুণ দারুণ জান্নাত হ্যায় এবার আমরা আবারও গন্ডোলাতে চড়লাম মানে রোপওয়েতে চড়লাম আর এবারে আমরা যাচ্ছি সেকেন্ড ফেজে আর সেকেন্ড ফেজটা হলো প্রায় 16,500 ফিট উপরে তো দেখতেই পাচ্ছেন চারিদিকটা একদম অন্ধকার এবং অলরেডি তুষারপাত শুরু হয়ে গেছে একটু একটু ভয়ও করছিল আবার মানে যাওয়ার একটা যে তীব্র ইচ্ছা সেটাও ছিল আর সবচেয়ে বড় কথা কি দুর্গম জায়গা তার মধ্যে দিয়েও অনেকে ট্রেকিং করছে জানেন আমরা দেখতে পেলাম ওপর থেকে নিচে একদল লোক ট্রেকিং করে করে উপরে উঠছে ধন্য ওদের সাহস বলিহারি এই স্নোফল হচ্ছে এই জায়গাটা দেখো স্নোফল বাবা কি ঠান্ডা স্নোফল হচ্ছে কেন ওগুলো খুলছিস তোরা
আরে থাকছে না তো হাওয়াতে। ফার্স্ট ফেজের তুলনায় সেকেন্ড ফেজের লোক অনেক অনেক কম, বলতে গেলে 4 ভাগের 1 ভাগ। আর বয়স্ক লোকরা তো একেবারেই নয়। এই দেখুন এখানে অ্যালটিটিউডটা লেখাও রয়েছে 16,500 ফিট। এখানে প্রচুর প্রচুর ঠান্ডা, তেমনি জোরে জোরে হাওয়া দিচ্ছে, আর চারিদিকটা সাদা, আর অল্প কিছু লোকজন, মানে চারিদিকটা না কেমন একটা মায়াবী মায়াবী মনে হচ্ছে। খুবই সুন্দর, অথচ তার মধ্যে একটু ভেতরে ভয় ভয় করছে। এখান থেকে মাত্র 2 বা 2.5 কিলোমিটার গেলেই এলওসি পয়েন্ট। তার কারণে এখানে মানুষের থেকে পুলিশ মানে বিএসএফ এবং মিলিটারি ওরাই বেশি। মানে ওইখানে যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে, ক্যাম্প তো নয়, ওদের ওই যে কী বলে বাংকার, সেগুলো তো বরফের নিচে ঢুকে রয়েছে। তারই মধ্যে ওরা বাবা কী করে যে থাকে। যাই হোক, আমরা তো বেশিক্ষণ দাঁড়াতেই পারছি না, কোনো মতে মানে খানিকক্ষণ চারিদিকটা দেখে একটু পরেই আমরা উঠে যাব, কারণ এখানে আর কোনো ঘোরাঘুরি মস্তানি চলবে না। এক তো আমরা মানে ঠান্ডার চোটে জমেই যাচ্ছি। দেখুন সেকেন্ড ফেজের সৌন্দর্যটা দেখুন, এখানটা ঠিক এরকম। আমরা আবারও গন্ডোলাতে উঠে পড়েছি, মানে রোপওয়েতে। এবারে আমরা নেমে যাচ্ছি। বেশিক্ষণ ওখানে দাঁড়াতে সাহস হলো না, এবং বেশি হুড়োহুড়িও করতে পারলাম না, কারণ যদি শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, এমনিতেই এতটা ওপরে মানে অক্সিজেনের অনেক কমতি আছে, তো সেই জন্যে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি। তারপরে স্নোফল শুরু হয়ে গেছিলো। আর এই সব জায়গায় তো মানে 12টা, 12:30 বা 1টা বেজে গেলেই না আস্তে আস্তে অন্ধকার নামতে শুরু করে, আর তারপরেই স্নোফল শুরু হয়। সেই জন্যে এসব জায়গায় বেশিক্ষণ থাকতে হয় না। আমাদের একটা ভুল হয়ে গেছে, প্রথমেই যদি আমরা সোজা সেকেন্ড ফেজে চলে আসতাম তাহলে হয়তোবা ভালো হতো। কি জানি, এখন বুঝতে পারছি না। তবে আবার মনে হচ্ছে এখানে তো কোনো অ্যাক্টিভিটি নেই, বরং আমরা ফার্স্ট ফেজে খুব এনজয় করেছি। এটা জাস্ট দেখার দরকার ছিল, দেখে নিয়েছি। ये हो गया बेस कैंप आर्मी का। हमारे ব্যাপার কিছু और ये हो गया फिशिंग पॉइंट। यहाँ पे कश्मीरी मछली मिलता है इसमें। अभी ये बंद है ना मैम। अच्छा फुलू में दूसरा डल रहा है पानी मछली के। अच्छा अच्छा, वही घंटा ये हो गया फेस्टिवल, इसको बोलते हैं फेस्टिवल एरिया। ओ फेस्टिवल एरिया। तो गाड़ी जाएगा बराबर वहाँ। अच्छा अभी रोड थोड़ा खराब है, देखो ना कैसा रोड जा रहा है। पूरा कच्चा रोड। अगले साल आएगा उधर नहीं। ये देखो कैसा रोड है पैलेस के लिए। ये रोड अच्छा हो बनेगा। बनेगा बनेगा। हाँ। और ये हो गया स्ट्रॉबेरी वैली। यहाँ पे स्ट्रॉबेरी लगता है मई जून में। ये जो का अच्छा हाँ, ये बर्फ खत्म हो गया ना, फिर यहाँ पे खुद ब खुद पेड़ उगेगा, उसमें से स्ट्रॉबेरी लाल लाल चेरी। हाँ हाँ হ্যাঁ, নিজে থেকেই গাছগুলো ওঠে। ये बर्फ खत्म हो जाएगा ना, फिर वो लास्ट के दिन सेरेमनी लगता है मैम। 15 अगस्त के दिन यहाँ पे सेरेमनी लगता है। এই যে ফ্ল্যাগটা দেখে নাও ডান দিকে, রবীন্দ্রনাথ ঠাকুর এই ফ্ল্যাগটা তুলেছিলেন। আচ্ছা দেখে নাও। নদী এসে এখানে বসো বদ্রি। वहाँ तो सामने सीधे आराम से बसे बसे कोमर दुले दुले। পুরো কাশ্মীর ভ্যালি এখান থেকে দেখা যায়। বাহ, ডিএসএলআর ক্যামেরা হলে এই রাস্তা দিয়ে আমরা এখন উপরের দিকে যাব। এটাই ছিল আমাদের লাস্ট পয়েন্ট। পুরো গুলমার্গ শহরটা ঘুরলাম। ফিশিং পয়েন্ট, আর্মি ক্যাম্প, স্কেটিং শেখানোর স্কুল, তারপর মিশন কাশ্মীরের শুটিং হয়েছিল সেই জায়গাটা, সমস্ত কিছু দেখে নিলাম। গুলমার্গ ছেড়ে এবারে আমরা যাচ্ছি শ্রীনগরের দিকে। 3টে বেজে গেছে, এখনও ওয়েদারটা কি সুন্দর। আজকে আমরা ওয়েদার এত ভালো পেয়েছি না, মানে কি বলবো, দারুণ এনজয় করেছি। পুরো গুলমার্গ শহরটা ঘুরলাম,
এবারে হোটেল ছেড়ে বাসে উঠছি, এবারে যাচ্ছি সোজা শ্রীনগর। বরফ বরফ বরফ।